الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا الذين ظلموا فتمسكوا النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون وقال جل شأنه في آية أخرى في شأن حبيبه آخذا ومقدرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد إننا كل شر إلا فريق الرعاة المستحيل كثير شفع مركزيا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সম্মানিত মুসল্লিদের কিরাম الإسلام السلام عليكم ورحمة الله وبركاته الله تبارك وتعالى وتبارك وتعالى كلمة الشكر عليكم الله تبارك على محمد দুঃখটা অস্থিরতা থেকে মুক্ত হয়ে স্বাভাবিকভাবে স্বস্তির সাথে আল্লাহর ঘরে আসা আল্লাহর ইবাদতের হাত থেকে আদায় করা তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিরা, গত জুমাতে আমরা সামাজিক সম্প্রীতি সামাজিক ভ্রাতৃত্ব বিষয়ে আলোচনা করছি এবং পুরুষ সমাজকে আমরা আলোচনা করছিলাম তিন ধরনের সামাজিক সম্প্রীতি ভ্রাতৃত্ব ভালোবাসা সম্পর্ক নষ্ট সম্পর্ক একাধিক কারণের মধ্যে অন্যতম একটি কারণ ছিল ধরনের কারণে অর্থচারের কারণে সামাজিক সম্পর্ক
ভ্রাতৃত্ব ভালোবাসা সম্প্রীতি নষ্ট। এজন্য ইসলাম জুলুমকে হারাম করেছেন এবং আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা জুলুমের শাস্তি দুনিয়াতে তার জন্য নির্ধারিত থাকা সত্ত্বেও পরকালের জন্য নির্ধারিত থাকা সত্ত্বেও দুনিয়াতে তার শাস্তি ভোগ করে যেতে হয় প্রত্যেক নারী। এই জগতের কারণে মানসিক স্বাভাবিক জীবন ব্যাহত হয়, মানসিক শারীরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। জগতের কারণে সামাজিক শৃঙ্খলা নষ্ট হয়। এই জগতের কারণে সমাজ এবং রাষ্ট্রের পরিবারে অন্যায় অনাচার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে হারাম করেছেন। এরপরে এই জুলুম জালিমের পরিণাম করেছিলাম যে জালিম পীড়িত মুসলিম জালিম জিন্দা সে অভিশাপ প্রাপ্ত হয়। মুসলিম জিন্দা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়। জালিমের প্রতি দিন দিন ঘৃণা বেড়ে যায়, মুসলিমের প্রতি দিন দিন ভালোবাসা বেড়ে যায়। সবচেয়ে বড় মারাত্মক বিষয় যে জালিম ক্ষমায় হেদায়েত নসিব করে না কাউকে। আল্লাহ কোরআন বলছে আল্লাহ লা ইয়াহদিল কওমাস সালিহিন। জালিম সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত করে। আল্লাহ জালিমকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালিমকে মহাত্মক করেন না, ভালোবাসেন। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে জালিমের কাতারে অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ আমাদের হেদায়েত করার সফল হয়ে যান। আজকে আলোচনা করব আমরা যে মানুষ জুলুম না করেও জালিমের কাতারে অন্তর্ভুক্ত হয়ে। অনেক মানুষ জুলুম করে নাই, কিন্তু দেখা যাবে কিয়ামতের ময়দানে সে জালিমের কাতারের মধ্যে রয়েছে। তার আমলের মধ্যে জালিমের জুলুমের গুনাহ দেখা যাচ্ছে। মানুষ সুদকায় নেয়, কিন্তু দেখা যাবে তার আমল নামার মধ্যে শুধু গুনাহ দেখা যাচ্ছে। কিয়ামতের ময়দানে সুদ করতে কাতারের মধ্যে তাকে পাওয়া যাবে। মানুষ নেশাটাই নেয়, কিন্তু দেখা যাবে তার আমল নামায় নেশার গুনাহ দেখা যাবে। পরকালের জীবনে নেশা করতে কাতারে তাকে ধরা যাবে, দেখা যাবে আমল নামায়। কিভাবে এই সমস্ত কাজে যারা সাহায্য করবে, যারা সহযোগিতা করবে, তারা নেশা না খেয়ে নেশাখোর হবে, ঘুষ না খেয়ে ঘুষখোর হবে, জুলুমখোর না হলেও তারা জুলুমবাজ হবে। গুনার কাজে কোনো রকমের সাহায্য সহযোগিতা করা যাবে। ولا تعاونوا على الإثم والعدوان। আল্লাহ বলেন তোমরা একে অপরকে গুনার কাজে, পাপের কাজে, জুলুমের কাজে সাহায্য সহযোগিতা করো। এই সাহায্য আল্লাহ কোরআনে বলেন সূরা হুদে বলেন ওয়ালা তাকুনু ইলাল্লাযিনা যালামু। যারা জুলুম করেছে মানুষের প্রতি, তোমরা তাদের প্রতি দাবিত হইও না। জুলুম যারা করেছে তোমরা তাদের প্রতি দাবিত হইও না। আগুন দুজক তোমাদের স্পর্শ করবে, দুজক তোমাদের
ঠিকানা ওখানে না বলবে وما لكم من دون الله من أولياء তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অন্য কোনো সাহায্যকারী করতে পারবে না তোমরা তো সরল অথবা তোমাদেরকে কোনো প্রকার সাহায্য করা হবে না তাহলে এই আয়াত আল্লাহ বলে ওরা তার কোনো আল্লাহ জবাব যারা মানুষের উপর জুলুম করেছে অত্যাচার করেছে তোমরা তাদের প্রতি দাবি করবে না যদি হয় তারা আগ্রহ দুজন প্রশান্তি তোমাদের স্পর্শ করবে তোমাদেরকে আল্লাহ পাকড়াও করবে তখন আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর বন্ধু ছাড়া তোমাদের কোনো বন্ধু সাহায্য করার দুনিয়াতে তুমি প্রাণকে সাহায্য করেছে জুলুমে যে তাকে আশ্রয় প্রশ্রয় কথা বলে কাজ বলে এসেটা দিয়া তোমরা কি করেছো সাহায্য করেছো সহযোগিতা করেছো তুমিও জালেমের কাতারে আমাদের দিয়ে অনুভব করা যাবে না তুমি তো জলন করে না আল্লাহ বলতে আমি তো জলন করে নাই আমার কোনো যে আমার কথায় জলনের ঘুরে কেন হাদিস বলছি রিপোর্ট করি আমার কথার সমর্থনে আমি হাদিস বলছি আয়াতের ব্যাখ্যা আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা আয়াত উল্লেখ করেন যে জালেমের প্রতি দামিত হওয়া মহাপ্রভু নিয়ে আঘাতকারী যে এরা কাজী করে সে দোজখে প্রবেশ করবে না ওরা তারপর ইলাই লাজিরা জানাবো আল্লাহ বলে তোমরা জালেমের প্রতি দামিত হবে না ফতামাসসালুকুম না তাহলে দোজখ তোমাদের স্পর্শ করবে দোজখ তোমাদের থেকে আরো আল্লাহ বলতেছেন তাহলে এর দাবি হলো যারা জালেমকে আশ্রয় প্রশ্রয় দিলে আশ্রয় প্রশ্রয়ের কারণে সে জালেম যেভাবে দোজখী আশ্রয় প্রশ্রয়দাতা তাকে সাহায্য সহযোগিতাকারীও দোজখে তাকে যেতে হবে না কারণ আল্লাহ রাসূল সহিহ হাদিস একটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আছে তার তাফসীরের ব্যাখ্যায় আসাহা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু ক্বাল মান আ'আনা যালিমান লিয়ুযিলা বিবাতিহি হাক্কা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ ওয়া রাসূলিহি আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তিকে তোমরা জালিমকে সাহায্য করবে তার শক্তি সাহায্য ক্ষমতা দ্বারা অন্যায় অনাচার ইত্যাদি করার জন্য ওই সাহায্যকারী থেকে আল্লাহ তার নিজের জিম্মা তুলে দেবেন করেন সে তার নিজের জিম্মায় চলে যাবে আল্লাহর জিম্মায় থাকবে আমরা যদি আল্লাহর জিম্মা আল্লাহর হেফাজত থেকে চলে যাব আমাদের রক্ষাকারী আছে আগে আল্লাহ বলেছেন ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া যে আল্লাহর কাছে কিয়ামতের দুনিয়াতে কোনো ওয়ালি পাবে না ওয়ালি করতে পারবে না তোমরা লাকুম সারো তোমরা যখন
কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ ভয় পাগল থেকে বাঁচার জন্য আর কোনো সাহায্য করতে পারো। এই সাহায্য সহযোগিতা কিভাবে হতে পারে? টাকা দিয়ে পয়সা দিয়ে সাথে দিয়ে এখন কয়েকটা হাদিস বলব এই ব্যাপারে। প্রথম হাদিস আওয়াজের সোহাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, মান ওয়াতা আসানি লি'আলা yu'inahu wa huwa ya'lamu annahu zalim faqad kharaja minal islam। যে ব্যক্তি কোন ব্যক্তি জানে, এই ব্যক্তি জানে, এই ব্যক্তি অত্যাচারী, এই ব্যক্তি নেশা করুন, এই ব্যক্তি দখলবাজ, এই ব্যক্তি ভুল করে, এই ব্যক্তি যখন কোন ব্যক্তির সামনে সাথে চলে, কি জন্য চলে সে জানে, না জানলে ইসলামটা আল্লাহ রাসূল বলেন আমি জানি না এই ব্যক্তি কি করে বিতর্কিত। প্রকাশ্যে যারা মানুষের উপর জুলুম করে, প্রকাশ্যে যারা মানুষের নেশা কাজ করে, প্রকাশ্যে যারা ঘুষ খায়, এরকম ব্যক্তিকে সাথে আল্লাহ রাসূল যারা শুরু চলবে, কি জন্য চলবে? তাকে সাহায্য করার জন্য, তাকে শক্তি দেওয়ার জন্য, তাকে মহড়া দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলছেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সেই ইসলামের আমার ইসলামের নামে আদর্শ থেকে দিন থেকে সে বাইরে হয়ে গেল। কিছু করেন নাই, জালেমের সাথে হাঁটেছেন, আপনি জানেন আমি জানি যে জালেম, তাকে শক্তি দেওয়ার জন্য, তার শক্তি মহড়া দেওয়ার জন্য, তার কাজের সমর্থন দেওয়ার জন্য আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি ইসলাম থেকে বাইরে হয়ে গেল। আরো মারাত্মক হাদিস হযরত মাকবুল আদ-দামাশকি তিনি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবেন, ইউনাদি মুনাদিন ইয়াউমাল কিয়ামাহ আইনা সালাফাতু ওয়া আওয়ানাহুম। কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে একটা ডাক আসবে, বড় বড় ডাক দেওয়া হবে, আইনা সালাফাতু ওয়া আওয়ানাহুম। আর জালেমরা কোথায়? কোথায় তাদের সহযোগী? আর জালেমরা কোথায়? কোথায় তাদের সহযোগীরা? এটাকে উপরে আল্লাহ বাবা ইয়াবকা আহাদুন হাক্কা লাহুম দাওয়াত, একজনও থাকবে না, একটা থামু থাকবে দাঁড়াবে, সেই দাঁড়াতে যারা সারা ধরে জলম করছে তারা এসে সবাই উপস্থিত হবে। এরপরে বাবা ইয়াবকা আহাদুন হাক্কা লাহুম দাওয়াত আও বুরিয়া লাহুম কালামা, যে একজনও থাকবে না, সরাসরি যারা মানুষকে জলম করেছে তারা আসবে। এ জালেমকে যারা সহযোগিতা করেছে, একটা কলম দিয়ে সহযোগিতা করেছে, কালে দিয়ে সহযোগিতা করেছে, সর্বনিম্ন একেবারে আমার কাছে বলতেছে লেখার জন্য কলম দিয়েছে, শুধু কিছু দেখেন, আর লেখার জন্য শুধুমাত্র কালে দিয়েছে, কিছু দেখেন। বাবা ইয়াবকা আহাদুন হাক্কা লাহুম দাওয়াতান আও বারা লাহুম কালামা ফামা ফাওকা যালিক ইল্লা হাযারা মা'হুম ফায়াসতাবিউনা ফি তাবুতা মিন নার ফায়ুলকাউনা ফি জাহান্নাম। যারা জালেমরা যেমন আসবে, জালেমকে যারা কলম দিয়ে সহযোগিতা করেছে, জালেমকে যারা শুধুমাত্র একটা কাজ দিয়ে সহযোগিতা করেছে, এর চেয়ে বড় বড় এবং যারা সাহায্য করেছেন, আল্লাহ রাসূল বলেন কেউ থাকবে না, সকল সহযোগী এবং জালেমরা সবাই এক তাঁবুর মধ্যে একত্রিত হয়ে যাবে। ফায়ুলকাউনা ফি জাহান্নাম, জালিম এবং জালিমের সহযোগী সকলকে একত্রিত করে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। সকলের নাম এজন্য যে রাসূল ইসলাম ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা যে কি করবে না, গুনার কাজে, জুলুমের কাজে একে অপরকে সাহায্য করবে না, সহযোগিতা করবে না। সহযোগিতা মারাত্মক, জালেম না হলে যারা সহযোগিতা করে জুলুম থেকে, তারাও জালেম ইসলাম এবং কোরআন হাদিসে সমাজ এবং রাষ্ট্র থেকে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ফিরআউন, হামান, কারুন তাদের কথা ফেরাউনের সাথে উল্লেখ করেছে। তারা ছিল মূলত্বচারী, আর হামান ছিল ফেরাউনের কাছে প্রধানমন্ত্রী, সাহায্যকারী। কারণ ছিল অর্থবান, কারণ ছিল অর্থ দিয়ে সাহায্য করেছে। কারণ সরাসরি মানুষের উপর কোন অত্যাচার নির্যাতন চালায় না। আর ফিরআউন তার এক হামান তার এজেন্ডা বাস্তবায়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিন জনের কথাই একসাথে কোরআনের মধ্যে উল্লেখ করেছে। সম্মানিত মুসলিমের কেরাম, ব্রাদার ইসলাম, আমরা কেবল অবস্থায় যে দেখেন সুদের ক্ষেত্রে এরপরে আগ্রাসী ও মুরতাসী কেনা হুমা ফিরবে বলতেছেন যে যারা ঘুষ দেয়, ঘুষ যারা খায়, দুজনে জাহান করবে। এত ঘুষ গেল, ঘুষ তো দিয়েছে সেখানে জাহান করবে, কারণ সে ঘুষের কাছে ঘুষ দেওয়ার জন্য টাকা খরচ করবে। শরীয়ত তাই বলতেছে বাধ্য না হলে যদি কারো ঘুষ দেওয়া হারাম। ঘুষের কাছে কিছু মানুষ আছে দালালি করে, এটা দেন, ওটা করেন, আমি এটা করে দেবো, ওটা করে দেবো। ওই ঘুষ এবং জুলুম বিচার আমি করে দেবো, আমি অভিযোগ দ্বারা করে দেবো, 1 টাকা দিতে হবে। এরকম যারা মধ্যস্থ করে সেও দাঁড়ায়, সেও ঘুষ করে, সেও ঘুষ দাঁড়ায়। ইসলাম বলে দেখতে দেখে আমাদের মাইকেরা আমল নামায়, তার আমল নামার মধ্যে ঘুষের মধ্যে ঘোরা লাগিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশা সম্পর্কে হাদিসটা আগের বার বলেছিলাম যে আমি যে বললাম হাদিসটা লাআনাল্লাহু ওয়া আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। রাসূল বলেন যারা সুদ খায়, যারা সুদ খাওয়ার ব্যবস্থা করে, যারা সুদের কাজগুলো লিপিবদ্ধ করে, টাইপ করে, একেবারে চুক্তি রেখে মুশরিকি করে, যারা এখানে সাক্ষী থাকে, কোন সবাই তারা সবাই সুদের গুণের মধ্যে সুদ কে হতো একজন, সুদ দিলে তো একজন না, তারা দুজন হতে পারে। আল্লাহ রাসূল এখানে বলতেছেন যে সুদ থেকে সুদের ব্যবস্থাপনা যার মাধ্যমে হলো, সুদের লেখাটা বেলেগলো, চুক্তিটা যারা সাক্ষী হলো, তারা খেল দিল সবাই সমান না হলো। এইভাবে তাহলে দেখেন জুলুম, অত্যাচার, গুনাহের কাজে যারা কোনো না কোনোভাবে সাহায্য করবে, সহযোগিতা করবে, তারাও সমান অপরাধে অপরাধী হবে। কিয়ামতের ময়দানে তাদেরকেও একই কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আরেকটা হাদিস বলছি নেশা সম্পর্কে। এখানে আল্লাহ রাসূল 10 টাকার লোককে আল্লাহ অভিশপ্ত করেছে। দেখেন আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر 10 মদের ব্যাপারে, নেশার ব্যাপারে আল্লাহ রাসূল 10 জন মানুষকে অভিশপ্ত করেছে। মদ খাচ্ছে, নেশা খাচ্ছে একজন, বলবেন যে আপনি নেশা করা হারাম, নেশা দেখা সে গুনাহ করে, আমি কি করতেছি? রাসূল কি বলে দেখেন, উন্নত মানের মদ হচ্ছে আপনার যেটা আঙ্গুর থেকে তৈরি করা হবে, যার উপরে আর নেশা হয় না। এখন আঙ্গুর এটা তো একটা ফল, এটা তো আমরা খাই, সকালে খাই ভিটামিনের জন্য, আঙ্গুরের রস খাই, তাহলে এটা তো কোনো খারাপ জিনিস না। নিয়ত হচ্ছে মেন। আল্লাহ রাসূল বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10। মদের ব্যাপারে আল্লাহ রাসূল 10 জনকে অভিযুক্ত করছেন। 1 নম্বর আসিরুহা, মদ বানানোর জন্য যারা আঙ্গুর থেকে রস বানাবে, আমি বানাচ্ছি আমার নিয়ত, এবং আমি আপনাকে নিয়ে যাচ্ছি বলে আমার দায়িত্ব দিলাম, কর্মচারী দিলাম, আর সৌদি দেয় না। আর তো কিছু নয়, অতএব মদ বানাতে সৌদি করিব জানাই কেউ।
তারপরে তারে দেখেন 10 বানাচ্ছে আমার নিয়োগ, আমি কর্মচারী নিয়োগ করতেছি, আমার কর্মচারী জানে সে মদ বানাবে, আমি চাকরি করছি, আমি মদ খাই উদ্দেশ্যে যেখানে আমার কোনো লাভ আল্লাহ রসুল। এরপরে বসা বিধুয়া যে পান করবে তার বলানো বসা ওহা বিধুয়া যে বহন করে নেবে আর বলা দিয়ে আপনি ইয়া করতেছে বলতেছে গাড়ি আনলো আর একটা বস্তা জানাতে এসে মনে হয় সবে দেখি না, সবে দেখি না, লোহার টুকরো দেখি না, তাই বাবা মারি দেয় না। আরে যে জানিয়ে মধ্যে বহন করে নেবে তা মাদন নিয়ে গাড়ি নিয়ে এটা বললো আমার ঠাকুর না হবে মাহমুদা তাই দেয় আল্লাহ আল্লাহ বক্তারিল্লাহ নিশাকুল্লাহ সুবহানাল্লাহ সম্পর্ক আছে, জানে যে মধ্যে প্রাণী করে নেশা প্রাণী করে, তাদের তোমার যে আর উপর প্রাণী করে দিব উপর রাস্তা যদি একটা রাখলো যার অন্ধ নেই মঙ্গল অবস্থা নেশার অবস্থা তাদের একটা রাখতে হয় আর ভয় গিয়া আয় নয় টাইমের রাখতে হবে যার খালো দরজা যে আপনাদের আল্লাহ বললাম এটা হলো আদব ওয়াসাকিয়া যে ভাঙলো তাদের আর হয়ে এখানে গ্লাস হয়ে গেল না, এটা একটা হারাই গেল না। অনেক মদের দোকান আছে, সেখানে তার হোটেল আছে, মদ ব্যবসা করে, সেটা জানাও তো আমাদের হারাম জিনিসের বিক্রি হয় ইসলামের শরীয়তের রাস্তায় গেছে না হারাম জায়েজ নাই, করতে লাগবে যত ভালো সাথে এজেন্ট তারা তার একটা আল্লাহ তো নিজে খারাপ নির্দিষ্ট তাদের মদ পান করা না হারাম যে করে তার আল্লাহ তারা আগে লোকের জ্ঞান করতে বাধ্য হয়ে গেলে আপনার ভাঙা বলবে ওয়াবা ইয়ারুহা যে বেসে তার আল্লাহ ওরা বেসিটা না হয় ওয়াকিম সালাহা আর যেই না ভুললে তো তার আল্লাহ বলো দরিদ্র যাবে সুরম করে মানুষের মদের ব্যবসা করে খুশ হতে দিয়ে আর সালা করে বলবার উপর আল্লাহ হলো লানত নাউজুবিল্লাহ দরিদ্র তো সাহায্য হালাল হামলা হারাম আর খাবারতে আকুল সাহায্য হালাল হামলা হারাম খাবার সবাই সংকেত ব্যাখ্যা দেবো আল্লাহর প্রিয় বন্ধরে ইয়া হালাল হারাম পার্থক্য করে রয়েছে। এরপরে ওয়াল মুস্তালাহা জানলাই কিনা যান কেয়া দিয়ে হয়তো পড়ে গেলে আল্লাহ এই আমার গেলে পাবল হয়ে ওরে যাই তাকে কিনে দিতে না কোশ্চেন দিয়া ভাই ওরা সব দিয়া ভাই বা এনে দিও না ভাই না আমাকে বলতে আল্লাহ রাসূল হাতে জানলাই কিনা দিয়ে জাকিরে দিয়ে তার উপর আরাম দেখো না এই 10টা লোককে আল্লাহ একসাথে লানত আল্লাহ রাসূল একসাথে লানত করবে। এখানে একজন মাত্র সরাসরি একজন বা দুইজন সরাসরি গুনাহের কাছে জড়িত, যে হচ্ছে তিনজন বলতে পারেন আপনি, যে তৈরি করছে, যে বিক্রি করছে আর যে পান করছে, বাকিরা মধ্যখানে হচ্ছে শুধু এইটার উত্তর। কিন্তু আল্লাহ রাসূল বলতেছে সকলের উপর একসাথে সমান লানত আসবে। সুদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বললেন সুদ যে সুদ যে খায়, সুদের মধ্যে যারা সাক্ষী থাকে, সুদের ব্যবস্থাপনা যারা করে দেয় তারা ঘুরের মধ্যে সবাই সমান করে না বলে। এইভাবে করে জুলুমের ক্ষেত্রেও আমরা জানি আজকে আলোচনা করেছিলাম যারা জুলুমের কাজে সমাজের অশান্তি সৃষ্টি করার কাজে যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় টাকা দিয়া পয়সা দিয়া আশ্রয় দিয়া বিবৃতি দিয়া লেখনা দিয়া হাজার মধ্যে যারা সাহায্য সহযোগিতা করে যে আমাদের বাজারে দেখা যাবে যে আমল নামার মধ্যে কলার মধ্যে দেখা যাবে যে তাদের মধ্যে আমল নামার মধ্যে জুলুমের গুণা রয়েছে, তাদের আমল নামার মধ্যে সুদের গুণা রয়েছে, তাদের আমল নামার মধ্যে যে আপনার ঘুষের গুণা রয়েছে আমার বলে না হবে। ভালো কাজ করতে না পারলে অন্তত খারাপ কাজ আমরা কিছু করবো। আমরা আপনারা নামাজ পড়তেছি, এটা কবুল করা আকারে আল্লাহ ভুল করতে পারলে হাজার ভুল করতে পারবে, আল্লাহ রহমতে এগুলো আল্লাহ কবুল হবে। গুনাহ যেগুলো করতেছে এগুলো যে গুনাহ হচ্ছে এগুলো দিতে কোনো একেবারে ক্রিয়া করবে। তাই আমরা সকল ধরনের অপরাধ যেমন করবো না, অপরাধীদের
ইমানদারদের চরিত্র কি? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াকুনা মান আতাল্লাহ ওয়া রাসূলাহ। যারা আল্লাহ আর আপনি বিশ্বাস করে, পরকালকে যারা বিশ্বাস করে, তাদের মধ্যে এমন কোনো লোক আপনি পাবেন না যে যারা শরীয়তের বিরোধী চলে, তারা জানা সত্ত্বেও তাদের সাথে বন্ধুত্ব রাখে। যদিও তারা তাদের পিতা হয়, যদিও তারা তাদের পিতা হয়, আর আমিনা হল তাদের যারা হয়, আর ইখওয়ান হল তাদের ভাই হয়, আর আকিলাত হল অথবা তাদের ভাই পাড়া প্রতিবেশী হয়। সুবহানাল্লাহ। সূরা মুজাদালা 22 নম্বর আয়াত। আজকে আমাদের সমাজ থেকে, রাষ্ট্র থেকে আমরা আমাদের এই যে অপরাধ কর্মগুলো কেন হচ্ছে না? কোথাও আমার ছেলে বলে যে আমার সমাজের লোক, বলে যে আমার দলের লোক, বলে যে আমার যে পাড়ার লোক, এই সমস্ত বিষয়গুলো আমরা আমাদের সাথে যারা জড়িত তাদেরকে আশ্রয় প্রশ্রয় বিভিন্নভাবে দেওয়ার কারণে নিজে অপরাধী না হয়েও আমাদের সমাজ এবং রাষ্ট্র থেকে অপরাধ কর্ম বিশেষ করে জনতার মতো অপরাধ চালু আছে। তাই আসুন আমরা যেটা আল্লাহ রাসূল কি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে একটা লোক বলে মাহজুর পুত্রের একটা মেয়ে চুরি করলো। চুরি করার পর রাসূল তো নিজের উপর কেন করবে? রাসূলের সামনে কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইলামকে যাইতেন একটা সাহাবা ছিলেন, তাকে বেশি আল্লাহ রাসূল মহব্বত করত, খুব রাসূলুল্লাহ তার উপায় ছিল। তারা তখন তাকে রাজি করালো। উনি একটা বড় লোকের মেয়ে ছিল, চুরি করতে হাত কাটা হবে। এখন যে বড় মানুষ আছে, খানদানি মানুষ, এর হাত কাটা হবে, তার সম্মান চলে যাবে। তখন এজন্য রাসূলের কাছে সুপারিশ করার জন্য ওসামা ইবনে যায়েদকে পাঠানো হলো। রাসূল এটা জেনে ফেললেন। আল্লাহ রাসূল যখন গরম হয়ে বললেন, হ্যাঁ তোমরা আমার কাছে সাহায্য করতে, সুপারিশ করতে এসেছো, শুনো, আগের লোকেরা বনি ইসরাইলের লোকেরা এই উপরে ধ্বংস হয়েছে, তাদের মধ্যে বড় লোকেরা যদি অপরাধ করতো তারা মাফ করে যেত, ছোট লোকেরা অপরাধ করলে তাদেরকে ধরত। তোমরা শুনো, আমার সাথে আত্মীয়তা গোষ্ঠী ধর্ম ন্যায়ের জন্য ন্যায়, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে অপরাধ করে, আমি প্রথম আমার ফাতেমার মেয়ে হাত কেটে বলবো সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইসলাম। এই আদর্শের কারণে ইসলাম আজকে সারা বিশ্বব্যাপী একটা শান্তি ধর্ম, সবচেয়ে বিশাল বৃহৎ ধর্ম। তাই আসুন আমরা যেখান থেকে অবস্থান করছি, আমরা অপরাধ থেকে নিজে যখন বিরত থাকবো, সকল প্রকার অপরাধের সাথে যারা জড়িত, বিশেষ করে জুলুম, যে কারণে মানুষের পারিবারিক এবং সামাজিক রাষ্ট্রীয় অস্থিরতা সৃষ্টি হয়, এই অপরাধের সাথে তাদের সাথে সম্পর্ক ত্যাগ করবো। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করবো, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। সকল বলে আমিন। সকলকে কোরআন এবং সুন্নাহর আদর্শ মতে জীবন পরিচালনা করার আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।